বাড়িতে মাইক্রোওয়েভ থাকলেও আমরা অনেক সময় সঠিকভাবে তা ইউজ করতে পারি না বা ব্যবহার করতে ভয় পাই। তাদের কথা চিন্তা করি আজ থেকে আমার চ্যানেলে শুরু করলাম মাইক্রোওয়েভ কুকিং সিরিজ। খাবার গরম, জল গরম বা ম্যাগি করা ছাড়াও যে মাইক্রোওয়েভকে আমরা এমার্জেন্সি সিচুয়েশনে নানাভাবে কাজে লাগাতে পারি সেই নিয়েই থাকবে নানান টিপস। আজকে আমি নববর্ষের দিন মাইক্রোওয়েভে কিভাবে ইলিশ পাতুরি বানালাম সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভ্লগটা দেখো কিন্তু। Our hearts beat to the city streets. We began to feel the fire. প্রথমেই বলি, দুবাইয়ে আমি একদম একটা বেসিক লেভেলের সোলো মাইক্রোওয়েভ ইউজ করি। আর এই সোলো মাইক্রোতে মোটামুটি টেম্পারেচার সেটিংয়ে লো, মিডিয়াম, হাই মোড রয়েছে আর তার সাথে রয়েছে টাইম মেজারমেন্টের বাটন। যারা ওয়ার্কিং, একলা থাকো বা হাজব্যান্ড ওয়াইফ বাইরে থেকে খাবার আনিয়ে খেতে হয়, দুজনেই ওয়ার্কিং, এরম একটা সিচুয়েশনে কম বাজেটের একটা সোলো মাইক্রোওয়েভ কিন্তু আশীর্বাদের মতন কাজ করে। লিকার, চা থেকে কেক বানানো সব কিছুই কিন্তু সোলো মাইক্রোওয়েভে সম্ভব। আস্তে আস্তে সব তোমাদেরকে বলবো। এই যেমন রোজ বিকেলবেলা ধোঁয়া ওঠা গরম জলেই কিন্তু একটা ডিপ ব্যাগ ফেলে আমি লিকার চা পান করে থাকি। ফিরে আসি আজকের ইলিশ পাতুরিতে। গ্যাসে ডাবল বয়লার বানিয়ে বা তাওয়াতে যেমন ইলিশ পাতুরি বানানো যায়, তেমনি মাইক্রোওয়েভে কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় ইলিশ পাতুরি। তার জন্য লাগবে একটা মাইক্রোওয়েভ সেফ কন্টেনার। আজ যেমন আমি ব্যবহার করেছি সেরামিকের একটা গ্রিল প্লেট। গ্রিল চিকেন থেকে স্যান্ডউইচ, ইলিশ পাতুরি সবই এতে হয়। দুবাইয়ে কলা পাতা পেতেও খুব একটা সমস্যায় আমাকে পড়তে হয়নি। আমাদের সবজি দোকানে বলে দিতেই ওরা কিন্তু দিয়ে গেছিল। কিন্তু সমস্যা হয়েছিল, কলা পাতার সাইজটা ছিল বেশ ছোট, যার জন্য আমাকে পাতুরিটা বানাতে বেশ বেগ পেতে হয়েছে। সেই গল্প আমি তোমাদেরকে আবার পরে বলছি। যেহেতু কলা পাতা ছোট, তাই আমি ইলিশের ছোট ছোট 4টে পিস আজ বেছে নিয়েছি। বড় চামচের 2 চামচ মতন গোটা সর্ষে ভালো করে ধুয়ে তাতে নুন, কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নিয়েছি। তারপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে সর্ষের পুরো রসটা বের করে নিলাম। সর্ষের তেতো ও ঝাঁঝটা কমানোর জন্য আমি এটা করে থাকি। পোস্ত সাবস্টিটিউট হিসেবে আমি এখানে 2 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। পাতুরি বানাবার জন্য কিন্তু সাদা সর্ষে, পোস্ত ও কালো সর্ষে তিনটেই একসাথে মেশাতে হয়। কিন্তু যেহেতু দুবাইতে প্রথম 2টি উপকরণের একটি এখনও দেখিনি আর দ্বিতীয়টি নিষিদ্ধ, তাই এই সাবস্টিটিউট। আর এই তিলের সাথে কিন্তু আমি 4টে অ্যামন্ড দিয়ে দিয়েছি, একসাথে পেস্ট করে নেব। এইবারে ফাইনাল অ্যাসেম্বলির পালা। আমি কিন্তু তিল বাটা আর সর্ষে বাটাকে একসাথে এবার মিশিয়ে নিলাম। তিল ও সর্ষে বাটার সাথে মেশালাম 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সর্ষের তেল। এবারে সমগ্র মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিও। কেউ চাইলে এই স্টেপে কিন্তু একটু নারকেল কোড়াও অ্যাড করতে পারো, আমার কাছে আজকে ছিল না বলে স্কিপ করেছি। এদিকে কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর যে পোর্শনটা কাটলে তারও মাঝখান থেকে আমি কিন্তু কয়েকটা পিস করে নিয়েছি, ঠিক এরকমভাবে। পাতুরি বানাবার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ হলো কলা পাতাগুলোকে নরম করে নেওয়া। তো এইগুলোকে নরম করে নেবার জন্য আমি গ্যাসের ফ্লেমে ভালো করে পাতাগুলোকে সেঁকে নিয়েছি, যাতে সহজে ছিঁড়ে না যায় বা মাছগুলোকে ঠিকভাবে ধরে রাখতে পারে, তার জন্য। এইবার পাতুরিগুলো র্যাপ করবার পালা। প্রথমে একটা কলা পাতার মধ্যে আগে সর্ষের লেয়ার দিয়ে তার উপরে মাছ রেখে আবার সর্ষের লেয়ার দিয়ে দিতে হবে। ওপরে একটি কাঁচা লঙ্কা এবং একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তারপর টুথপিক বা সুতো দিয়ে ভালোভাবে র্যাপ করে নিতে হবে, যাতে সর্ষেটা ভেতর থেকে কিন্তু গড়িয়ে বাইরে না চলে আসে, সেটা খেয়াল রাখতে হবে।
এইভাবে একই প্রসেস অবলম্বন করে আমি 4টে পাতুরি একদম বানিয়ে নিয়েছি। কোথাও কোথাও টুথপিকেই হয়ে গেছে, আবার কিছু কিছুতে সুতো আর টুথপিক আমি দুটোই ইউজ করেছি, যেহেতু পাতাগুলোর সাইজ সবকটা সমান ছিল না। এরপরে মাইক্রোওয়েভে আমি হাই হিটে প্রথমে 5 মিনিট, তারপর উল্টে দিয়ে মিডিয়াম হিটে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। যাদের কনভেকশন মাইক্রো ওভেন তাদের কনভেকশনে করবার কোনো প্রয়োজন নেই, নর্মাল মোডে 10 মিনিটেই কিন্তু ইলিশ পাতুরি একদম রেডি হয়ে যায়। 10 মিনিটের মধ্যে আমার ইলিশ পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেল। উদ্দালকের সাহায্য নিলাম তোমাদের দেখানোর জন্য যে কিভাবে 10 মিনিটে আমাদের ইলিশ পাতুরি একদম পারফেক্টলি কুকড হয়ে বেরিয়েছে। আর এই হলো মোমেন্ট অফ ট্রুথ, দেখো কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। মাইক্রোওয়েভ ইজি রেসিপির আজকের প্রথম এপিসোডটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে পাবে অনেক ইউজফুল ভিডিওস আর আমার দুবাই জীবনের নানান কাহিনী। শেষ করার আগে আমাদের নববর্ষের ভোজ পর্ব কেমন ছিল তা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে দেখতে থাকো। হচ্ছে কষা মাংস, দেখো কষা মাংসের চেহারাটা দারুণ হয়েছে আজকে, রংটা কষা মাংস, কিন্তু আমি একদম 1-2 চামচ তেলে রান্না করেছি কষা মাংস। আর আজকে স্টার অফ দ্য শো হচ্ছে ইলিশ পাতুরি। তো ইলিশ পাতুরিটা আমার দেখা হয়ে গেছে, কেমন হয়েছে তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো, খুব ভালো হয়েছে খেতে। এই হচ্ছে আজকে আমাদের নববর্ষ স্পেশাল রান্না।